আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর আশীষ রহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগে। ভিউয়ার্স, সকাল সকালে আমি ভিডিওটা শুরু করে দিলাম। আমার ছেলের জন্য নুডলস বানাবো। সকালে বাবার ছেলের জন্য নুডলস বানাবো। আমি কলা পাউরুটি খাবো। সসেসটা সিদ্ধ করে নিচ্ছি। আর এই কোরিয়ান নুডলসটা বানাবো। এই কোরিয়ান নুডলসটা রায়ন অনেক পছন্দ করে, রায়নের ফেভারিট, ও খায়। এই দুইটা নুডলস বানাবো বাবা ছেলের জন্য। সকালে আমি এসেই নাস্তাটা তৈরি করার জন্য চলে আসলাম। নাস্তা তো না, নুডলস খাবে, সকালে বলেছে ওরা নুডলস খাবে, তাই নুডলসের জন্য চলে আসলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আর এই ভিডিওর পাশাপাশি রিমনা হোমস্টার ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে সেখানে একটু ঘুরে আসতে পারেন। সেখানে আমি হরেক রকম রান্না দিয়েছি, মিষ্টি থেকে ঝাল, চাইনিজ থেকে পোলাও, সব কিছুই আমার রেসিপির মধ্যে পাবেন। প্রতি মঙ্গলবার আমি রান্না দিই। যদি ভালো লেগে যায় অবশ্যই দেখবেন, আর তার চেয়ে ভালো লাগলে প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিবেন। তাহলে আমি নুডলসটা রান্না করি, কোরিয়ান নুডলসের কোরিয়ান নুডলস। কি করতেছ এটা? রুটি ডাল রান্না করি। ডাল রুটি সিদ্ধ করছি, আমি ডাল দিলাম। রুটি ডাল রান্না করতেছি। রুটি ডাল সিদ্ধ করে নিচ্ছি, এখন রুটি ডাল রান্না করি। এটা কি ভুনা ভুনা হবে? হ্যাঁ, এটা আমার রিমফির অনেক পছন্দের তরকারি। আমার রিমফি নাই, রিমফি খেতে পারছে না আমার হাতে। থাক, আলহামদুলিল্লাহ, মেয়েকে সব শিখিয়ে দিয়েছি, ও সব কিছু পারবে। আর সব কিছুই পাওয়া যায়, এমন কিছু না নাই পাওয়া যায় না, ঠিক না? আমাদের হ্যাঁ ওইখানে সব না, কিছু পাওয়া যায়। সবই পাওয়া যায়। এই জন্যই বললাম যে কোনো সমস্যা নেই, আমি তো রান্না শিখাই দিছি। তারপরে সমস্যা হইলে আমার রান্না দেখে দেখে রান্না, সমস্যা কি না? আর এমনি রান্না আমি অনেক শিখাই দিছি বেশি, তো সব রকম রান্না আমি অনেক শিখাই দিছি, হাতে ধীরে ধীরে শিখাইছি। আমি তুমি খাইতে চাইছি, ওই জন্য রান্না করলাম রুটি ডাল। রান্না বলতে আসলে রুটি ডাল খাবে, ওই জন্য আমি রান্না করি, রুটি ডাল রান্না করবো। আর কি রান্না করি দেখি। রুটি ডাল রান্না করলাম, রুটি ডালটা হয়ে গিয়েছে। পাতলা ডাল আছে, আলু মাংসের সাদা তরকারি আছে, আর এই যে চিংড়ি মাছের ঢাকা রান্না করছি। এই রান্না করবো, আর ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। পাতলা ডাল রান্না করা আছে। রান্না ঠিকঠাক যাই করলাম, মাংসের তরকারি রান্না থাকলে ওরা খেতে পারে। আমি তো আর হাবি জাবি এগুলো মাংস খাই না, আমি একটু ভর্তা ভাজি হলে আমার হয়ে যাবে, এইটা হয়ে যাবে, ওরাও খাবে। আর তারপরে ভর্তি ডালটা তো ওরা পছন্দ করে। এই রান্না শেষ,
এটা হলে রান্না বান্না হয়ে যাবে, ঘর ঘরে ঘুরতে চলে যাবে। তোমার শরীরটা ভালো লাগতেছে না, প্রায় প্রায় শরীরটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। আমার জন্য দোয়া করবেন যাতে শরীরটা ভালো থাকে। আধা ঘন্টা ধীরে ধীরে করে হাঁটলাম, এখন চলে যাব। নবাববাড়ি পুকুরটা দেখুন স্তব্ধ হয়ে আছে, স্তব্ধ পুরা এলাকাটাই। মাগরিব আজান দিবে কিছুক্ষণ পরে। এই দিয়ে আমি ব্লগটা শেষ করব। আমাকে একটু গাছের পাতাগুলো দেখাই দিই, ভালো লাগে, গ্রিনিশ ভাব ভালো লাগে। এই গ্রিনিশটি আপনাদের মাঝে শেয়ার করি। আর দেখুন অপরাজিত ফুল ফুটেছে, এই ফুলের শুভেচ্ছাটা আপনারা নিয়ে নেবেন। আর এখানে অনেক ফুল, গেট ফুল ফুটেছিল, এখন সন্ধ্যা তো মঞ্জিয়ে গিয়েছে, একেবারে বুঝে গিয়েছে। আর আমার মেয়ের মেহেদি গাছটা দেখুন একেবারে পাতা দিয়ে ভরে গিয়েছে, অনেক ভালো লাগে তাই না? আমার থেকে বড় হয়ে গিয়েছে, অনেক এখন কত মেহেদি লাগে। হ্যাঁ, এখন দেখুন আমার মেয়ে পাপা মেহেদি নেই, খেলে যাও। কিন্তু আমার মেয়ে নেই, কিন্তু মেয়ের গাছটা এখনো সুন্দর আছে। আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আর এই পাশে দেখুন নয়নতারা ফুল। আর এখানে দেখুন আমার বাগান বিলাস ফুল। বাগান বিলাস ফুল বারবারই বলি, আমার মেয়ে দিয়েছে আমাকে জন্মদিনের গিফট। আবার ফুল আসা শুরু করেছে। আবার ফুল আসা শুরু করেছে, অনেক ভালো লাগে। ফুলের শুভেচ্ছাটা নিয়ে নেবেন। এই ফুলের শুভেচ্ছাটা দিয়ে আমি ব্লগটা শেষ করে দিলাম। ভালোবাসার ফুল দিয়েই ব্লগটা শেষ করলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারাও ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।